আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামিক কমিউনিটি বুয়েট 20 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে আপনি যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, আল্লাহ তাআলার কাছে শুরুতেই আপনাদের জন্য কল্যাণ কামনা করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়ায় সর্বোত্তম সম্মান এবং কল্যাণ দান করুন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সবচেয়ে সফল মানুষদের, সবচেয়ে সমৃদ্ধ এবং সুখী মানুষদের অন্তর্ভুক্ত করে নিন। আপনি যেন এই জাতির জন্য রোল মডেল হতে পারেন, আল্লাহ তাআলা সেভাবে আপনাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি, and I will manage my discussion in the light of those verses I have recited. Suratul Fussilat, এর মধ্যে most probably the verses which I have recited started from 30th to most probably 35 or 36. এইটুকু আয়াতের কথাগুলো একটু আমি বলি এবং এর পাশাপাশি আপনাদের জন্য আমার পক্ষ থেকে কিছু নাসিহা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। There are some people যারা বলে ক্বালু রব্বুনাল্লাহ, তারা বলে আমাদের রবকে আল্লাহ, তারা বলে। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। এটা ওই রকম আয়াতগুলোর মতো নয় যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন যারা বলে। সো বলা ইজ ভেরি ডিফারেন্ট। বলা হটা এটা দাওয়াতি কাজ। কেবল আমল করা, যেমন আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি প্রাইভেটলি ইসলাম পড়ছেন, ইসলাম প্র্যাকটিস করছেন, লালন করছেন অন্তরে, এটা সামটাইমস ইট ইজ সেফার। কিন্তু যখন আপনি দাওয়াত দিতে যাবেন তাইলে কিন্তু কি হয়, কনফ্রন্টেশনের ইস্যু তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তিনি ছিলেন, তিনি তো মক্কায় সবচেয়ে ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। দ্য মোস্ট ট্রুথফুল অ্যান্ড দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি আস-সাদিক এবং আল আমিন, তিনি তো পরম সত্যবাদী, তিনি কখনো মিথ্যা বলেন না। নেভার রেকর্ডেড ইন দ্য হিস্ট্রি দ্যাট হি হ্যাজ এভার টোল্ড এনি লাই। দ্বিতীয়ত হচ্ছে তিনি কোনোদিন কারো ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস কখনোই তিনি ভঙ্গ করেন নাই। এই মানুষই যখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন তখন কি হয়েছে, তিনি মানবতার ইতিহাসে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো তিনি ফেস করেছেন। অর্থাৎ দাওয়া এটি যখনই আপনি দেবেন তখন এটা ভিন্ন ডাইমেনশন গ্রহণ করে। এটা কেবলমাত্র নিজের আমলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই কারণে দাওয়াত দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। তুমি তোমার মাধ্যমে কোনো একজন মানুষকে সৎ পথ দেখানো, এটি তুমি লাল ওটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। লাল ওট মানে হচ্ছে আজকের যুগের একটা BMW অথবা ল্যান্ড আপনার ক্রুজার অথবা রেঞ্জ রোভার অথবা ধরেন আরও অনেক এই জাতীয় যেগুলো খুবই স্বপ্নের আমাদের ট্রান্সপোর্ট হতে পারে, ভেহিকল হতে পারে, অথবা পার্সোনাল একটা জেট থাকা,
ঠিক আছে? এইরকম একটা কিছু হচ্ছে লাল ওটের মালিক হওয়া তৎকালীন যুগে, এক্সট্রিমলি রেয়ার টাইপের এক ধরনের ওট। এটা কেবলমাত্র যারা খুবই আপনার উঁচু লেয়ারের লোক সমাজে, তারাই কেবল এটা মালিক হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাধ্যমে কোনো একজন ব্যক্তি, এ ম্যান টু বি গাইডেড বাই ইউ, এটা তোমার জন্যে ওই রকম লাল ওটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তুমি যদি কাউকে দাওয়াত দাও, সেই ব্যক্তি যদি দাওয়াতটি গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি এবং এর মাধ্যমে যত লোকেরা ইম্প্যাক্টেড হবে, পরবর্তীতে ইনফ্লুয়েন্সড হবে, তারা সকলে মিলে যত ইবাদত করবে, এই ইবাদতের কিউমুলেটিভ সওয়াবটা তুমি একা পাবে। এবং আপনি চিন্তা করে দেখেন তো, এবার থিঙ্ক অ্যাবাউট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেয়ার আর 2 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, দোজ হু প্রফেস দ্যাট দে আর মুসলিমস, তাই না? 200 কোটি লোক আছে। এই 200 কোটি লোক যত ভালো কাজ করে, যেমন আজকে সেমিনার, এই সেমিনারে আমরা যত ভালো কাজ করব, এই সকল ভালো কাজের আমরা যতটুকু সওয়াব পাবো, ঠিক সমান পরিমাণ সওয়াব কে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। কারণ কি? হি গাইডেড দ্য পিপল, তিনি গাইড করেছেন, এখন স্টিল হি ইজ গাইডিং। সে কারণে একটি ভালো কাজের প্রতি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, মানুষকে ভালো কাজের প্রতি দাওয়াত দেয়া, এটা হচ্ছে আপনি যেন অ্যাজ ইফ আপনি নিজেই কাজটি করছেন, কাফাইলিহি, যেন আপনি নিজেই কাজটি করছেন। এবং এই কারণে এখানে যখন আপনি কাজটি করতে যাবেন, তখনই কিন্তু শয়তানের সাথে আপনার কনফ্রন্টেশন ডেভেলপ করবে। আপনি প্র্যাকটিক্যালি একেবারে একাকি আপনি ইবাদত করেন, এতে কোনো সমস্যা নাই। যখন এটা লাজেম থেকে মুতাআদ্দি হবে, মানে এটা তো মানে এক ধরনের হচ্ছে ট্রানজিটিভ এবং কি নন ট্রানজিটিভ। যখন এটা নন ট্রানজিটিভ থাকবে তখন কোনো সমস্যা নাই। যখন এটা ট্রানজিটিভ হবে, মানে ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট আদার্স, ইনফ্লুয়েন্স আদার্স, ইনভাইট আদার্স টু দি ওয়ে অফ আল্লাহ, তখনই শয়তানের জ্বলা শুরু হয়ে যাবে, বার্নিং শুরু হয়ে যাবে। শয়তান তখনই অনেক বেশি বিরক্ত হবে, ডিস্টার্ব হবে, এবং আপনার পথে যত ধরনের প্রতিবন্ধকতা আছে, সকল প্রতিবন্ধকতা শয়তান তৈরি করবে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নট ইন্নাল্লাযীনা আমানু, দোজ হু হ্যাভ বিলিভড অ্যান্ড ডিড দ্য গুড ডিডস, নো, যারা বলছে, ডিক্লেয়ার করছে কি, রব্বুন আল্লাহ, আওয়ার রব ইজ আল্লাহ, যারা এ কথা বলছে। এবং কাউলুন কেবলমাত্র এটি আপনার কেবল মুখের ইস্যু নয়, এটা কখনো কখনো আমার থট, আমার ইডিওলজি, আমার জামা কাপড়, আমার চাহনি, এমনকি ফেসবুকের একটা পোস্ট হতে পারে। ফেসবুকের একটা পোস্টও কি এটা হতে পারে। যেমন আপনি হয়তো বললেন, ওই দেশে হয়তো ইলিশ যায় কেন, আমাদের ইলিশ আমরা পাই না খেতে, কিন্তু ওই দেশে ইলিশ যায়, তারপরে ইউ মে গেট কিল্ড। এটা কারণ এইটা এক ধরনের প্রোটেস্ট। এটা কেবল আপনি মুখে উচ্চারণ করেন নাই, আপনি এটা আপনার কোনো ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে বলেন নাই, কিন্তু অন্য কোনো কমিউনিকেশন এটা বলেছেন। মিনিং সাম পিপল, তারা ফেল্ট দ্যাট দে আর চ্যালেঞ্জড, তারা মনে করছে তারা এখানের মাধ্যমে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছে, ফলে তারা হয়তোবা ভিন্ন কোনো পথ আপনার বিরুদ্ধে গ্রহণ করবে, কেন আপনার এই কাজগুলোকে যেন তারা বাধাগ্রস্ত করতে পারে। অতএব কাউলুন এটা কখনো কখনো আপনার ফিজিক্যাল জেস্চার এর মাধ্যমে হতে পারে, আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে, কখনো আপনার অ্যাটিটিউড এর মাধ্যমে হতে পারে, আপনি কীভাবে কথা বলছেন। যেমন আপনি কথা বলছেন বিসমিল্লাহির রহমান রহিম বলে শুরু করছেন, এতে অন্যের গাত্তর জ্বালা শুরু হয়ে যাবে। বিসমিল্লাহ বলে কেন কথা বলা শুরু করলো? এমনি কি বলা যায় না কথা? আপনি যখন কোনো জিনিস আপনি খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বলে যখন আপনি খাওয়া শুরু করবেন, তখনই আরেকজনের গাছ জ্বালা শুরু হয়ে যাবে। বিসমিল্লাহ বলে খেতে হবে কেন? এটা আবার কি? সব জায়গায় আপনি কাউকে সালাম দিলে, তুমি কে, তুমি সালাম দিয়েছো কেন, নিশ্চয়ই তুমি জঙ্গি। আপনি কারো কাছে ইসলামের একটা বই পৌঁছে দিলেন, একটা কোরআন এর হাদিয়ে দিতে গেলেন, ও তুমি কি জঙ্গি নাকি, তুমি ওই দল করো। কোরআন দিতে গিয়েছেন, তা তো সে মনে করবে যে ওই দল করো কিনা, ওইটা করো কিনা। এটা সে, কারণ প্রত্যেকটা জায়গায় সে চ্যালেঞ্জ ফেস করবে। আপনি তাকে রবীন্দ্রনাথের বই দেন, তাতে কোনো সমস্যা নেই, আপনাকে মিষ্টি খাওয়াবে। কিন্তু যখন আপনি কোরআনের কোনো অনুবাদ দিতে যাবেন, অথবা সিম্পল কেবল কোরআন দিতে যাবেন, তাইলে সে চ্যালেঞ্জ ফেস করবে যে না, তাইলে তো অন্য কিছু হয়ে যাচ্ছে ভিতরে। অঙ্গভঙ্গি এর মাধ্যমে কিন্তু মানে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে, এটা কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে এটা হতে পারে। জামা কাপড়, আপনি ধরেন আপনি ক্যাম্পাস লাইফে যে বড় ফিতনার কথা আমি বলছি, আপনি কখনো কখনো ক্যাম্পাসে বিশাল বড় ফিতনা আপনি ফেস করতে পারেন। যেমন আপনি দাঁড়িয়ে রেখেছেন, কারণ আপনাকে ইউনিভার্সিটিতে আপনাকে হলে ঢুকতে দেবে না, অথবা আপনি হলে সিট বরাদ্দ পাবেন, অথবা ভালো হলে আপনি সিট পাবেন না, অথবা ভালো সিটটা আপনি পাবেন না, অথবা কেন আপনি দাঁড়িয়ে রাখলেন, এই কারণে আপনি ক্লাসে ঢুকতে দেবে না, অথবা আপনাকে ক্লাসে কর্নার করে রাখবে, অথবা বলে যাও ওই মেয়েটার পাশে তোমাকে বসতে হবে। যদি তুমি শো করতে চাও যে ইউ আর এ জেনুইন স্টুডেন্ট, তাহলে ওই মেয়ের কাছে গিয়ে তোমাকে বসতে হবে। অথবা ধরুন আপনি মিড টার্মে আপনাকে মার্কস কমিয়ে দেবে, অথবা কমপক্ষে অ্যাসাইনমেন্টে আপনাকে মার্কস কমিয়ে দেবে, ফাইনালে মার্কস কমিয়ে দেবে। ইউ আর সাপোজ টু বিকাম ফার্স্ট ইন দ্য
ইন ইউর ব্যাচ অর ইন ইউর সেকশন, কিন্তু আপনি পাবেন না। কারণ হোয়াই, হোয়াট ইজ ইউর গিল্ট, হোয়াট ইজ ইউর, আপনার অপরাধকে, হোয়াট ইজ ইউর অফেন্স, বিকজ ইউ হ্যাভ গ্রোন ইউর বিয়ার্ড। অথবা সিস্টারদের জন্য বলছি, কারণ তারা হিজাবি, এটাই একমাত্র প্রবলেম। অতএব আপনি কিন্তু ইনসাইড দ্য ক্যাম্পাস আপনি এরকম চ্যালেঞ্জ ফেস করতে পারেন। আপনি অন্যভাবে উড়ুধুরু জীবনযাপন করেন, নো প্রবলেম, কিন্তু আপনি যখনই একটু ফজরের নামাজে কেন আপনি যান, নেগেটিভ মার্কিং স্টার্টেড অ্যাগেনস্ট ইউ। ও ফজরের নামাজ যায়, নিশ্চয়ই একটু জঙ্গি ভাব আছে, কারণ ফজরের নামাজে ও তো ইয়াং ছেলে, ও তো সারা রাত ভরে গেমস খেলবে, সকালবেলা একটু ঘুমানোর কথা, ও তো চোখ মুছতে মুছতে হাফ প্যান্ট পরে তারপরে ক্লাসে আসার কথা। ও কেন এরকম পরে আসে? ও কেন এরকম স্মার্ট অবস্থা, একেবারে দেখতে তাজা, এরকম অবস্থায় কেন সে ইয়ের পরে মানে ক্লাসে আসলো? একটু ডুলু 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 ভাব নিয়ে একটু মাঝে মাঝে একটু আপনার কি বলে একটু সিদ্ধি খাবে বুদ্ধি বাড়ানোর জন্যে, এইটাই তো তার ইস্যু। তাহলে তার মধ্যে এরকম কেন? ও একটু আড্ডা দেয় না মেয়েদের সাথে, ও একটু আপনার সিদ্ধিতে একটু টান দেয় না লম্বা করে, এটা কেমন? নিশ্চয়ই ওই দিকে একটু তার প্রবণতা আছে, একটু জঙ্গিবাদের প্রবণতা আছে। আপনি ইউ মে ফেস দিস চ্যালেঞ্জ ইনসাইড ইউর ক্যাম্পাস, এবং আপনার বন্ধুদের সাথে আপনাকে অ্যাভয়েড করবে। আপনি একটু দাঁড়িয়ে রেখেছেন, আপনি কিন্তু ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু তারপরে আপনার বন্ধুরা আপনাকে বলবে এ আমাদের হুজুর বন্ধু এসছে। আপনি আসলে হুজুর না, আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েননি। ও হুজুর শব্দটি সম্মানের জন্য উল্লেখ করে নাই, ও এটাকে আপনাকে ডিসরেসপেক্ট করার জন্যে, অসম্মান করার জন্য যে শব্দ হয়তো উল্লেখ করছে। ওই যে আমাদের হুজুর আপা এসছে, তুমি তো মিয়া বড় হুজুর হয়ে গেছো, তুমি তো জান্নাতি, কনফার্ম জান্নাতি, আমরা কি জাহান্নামে যাবো, আমাদের জন্য একটু সুপারিশ করো। আপনাকে সদা সর্বদা এমনভাবে আপনাকে উচ্চারণ করবে বা আপনাকে ট্রিট করবে যাতে আপনি সবসময় অফেন্ডেড ফিল করেন। আপনি জানো যখন আপনি চলে যাবেন, আপনি কোথাও যাবেন, তখন তারা কথাবার্তা বন্ধ করে দেবো, তুমি আসলে তো কথা বলা জানো, তুমি তো আবার একটু বেশি একটু হুজুর টাইপের, তুমি একটু আবার বেশি ইসলাম ইসলাম, এত ইসলাম ইসলাম করো কেন মিয়া? সব জায়গায় ইসলামটাই না আনতে হয় নাকি? এটা তো সব জায়গায় আমাদের একটু ফ্রি লাইফ বা একটু লিবার্টি, আমাদেরকে স্বাধীনতা নাই, এমন অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। অন্য সকল ইস্যু আপনি আলোচনা করেন, নো প্রবলেম, কিন্তু এই ইস্যু যখন আপনি আলোচনা করবেন তখন এই যাতে আপনি চ্যালেঞ্জ ফেস করবেন। এমনকি আমি জানি অনেকে আমাকে পার্সোনালি কথা বলেছে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যে তাদের প্যারেন্টস তাদেরকে বলেছে তুমি যদি দাড়ি রাখো তাহলে আমার বাসায় আসতে পারবা না, তুমি দাঁড়িয়ে রাখলে কিন্তু আমার বাসায় থাকতে হবে, তুমি অন্য জায়গায় যাও। আমাকে এক মেয়ে এসে বলেছে, স্যার আমি কোরআনের যখন তেলাওয়াত শিখেছি তাতে আমার বাবার কোনো আপত্তি ছিল না, কিন্তু যখনই কোরআনের তাফসির পড়া শুরু করলাম, অনুবাদ পড়া শুরু করলাম, তখনই আমার বাবা বলছে ও তুমি কি একটু জঙ্গিদের সাথে হাত মিলাইতেছো নাকি? এবং আরেক মেয়ে এসে বলছে যে সে কোরআন আগে তেলাওয়াত শিখেছে, এখন সে কোরআনে যখন মানে অনুবাদ শিখলো, অনুবাদ যখন জানলো, দেখলো যে নারীদেরকে তাদের হিজাব পড়তে হবে, এটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, তখন সে হিজাব পড়া শুরু করেছে। এরপরে তার বাবা যে তাকে পড়াচ্ছিল, যে নারীকে বাসায় পড়ানোর জন্য রেখেছে, তাকে ডেকে বললো আমি তো তোমাকে রেখেছি আমার মেয়েকে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য, অনুবাদ শেখানোর জন্য তো রাখি নাই তোমাকে, তুমি তো অনুবাদ শিখে আমার মেয়ের ধ্বংস করে ফেলছো। কীরকম? বলো ও তো আগে কত স্মার্টলি চলতো, এখন দেখো কেমন বস্তা গায়ে দিয়ে সে চলে, এরকম বস্তার মতো করে চলে। এইরকম অবস্থায় কিন্তু ইউ মে ফেস দিস চ্যালেঞ্জেস ইভেন ইনসাইড ইউর হাউস। ক্যাম্পাসে তো আরও অনেক ভয়ঙ্কর, আরও ভয়াবহ, যে আপনি এখানে দিন প্র্যাকটিস করে, এখানে সবচেয়ে নেগেটিভ ইস্যু, সবার কাছে এটা নেগেটিভ ইস্যু। যেমন ধরেন আপনি যদি আপনার ইউনিভার্সিটির কথাই বলেন না কেন, এই ইউনিভার্সিটিতে যেখানে যদি সায়েন্স এবং টেকনোলজির কথা বলি, তাইলে পৃথিবীতে সায়েন্টিফিক ইরা তৈরি করেছে মুসলমানরা। দ্য ফার্স্ট সায়েন্টিফিক এরা ওয়াজ স্টাবলিশড অ্যান্ড ইনিশিয়েটেড বাই দ্য মুসলিমস, তাই না? আপনি যদি কর্ডোভার ইউনিভার্সিটিগুলোর কথা দেখেন, তাহলে ওইখানে দেখবেন ইবনে খলদুন অথবা যদি ইবনে জাবর ইবনে হাইয়ান, আপনি যদি মডার্ন ডে এমনকি ফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, দ্য ওয়ার্ড কেমিস্ট্রি হ্যাজ কাম ফ্রম অ্যারাবিক, আল কিমিয়া, দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ অ্যারাবিক। আপনি যদি ম্যাথমেটিক্সের কথা বলেন, তাহলে আল জাবরা কোথেকে এসছে, অথবা আপনি যদি বলেন আলগারিদম, এটা কোথেকে এসছে? এটা তো মুসলমানদের নাম থেকে পর্যন্ত এসে, আল খাওয়ারিজম থেকে আলগারিদম, আল জাবরা কিতাব আল জাবর ওয়াল মোকাবালা, তার একটা বই, এই বই থেকে নাম চলে এসে আল জাবরা। তা আমরা দেখি যে অশনোগ্রাফির কথা যদি বলি, কসমোলজির কথা যদি আমরা বলি, তাহলে এর মধ্যে এই ক্ষেত্রে ইসলামের চেয়ে বড় কোনো কথা কেউ কোনোদিন বলতেই পারে নাই। আপনি আসমানের তারকার দিকে তাকে দেখেন যে আল্লাহ সুবহানাহু সে ব্যাপারে কী কথা বলেছেন, অল অফ দিস আর সেইড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, সব ঘটনায় কোরআন এবং সুন্নায় বিস্তারিত বিবরণ আছে। মুসলিমরা এগুলো নিয়ে, আজকে মেডিকেল সায়েন্সের কথা যদি আপনি বলেন, মেডিকেল সায়েন্সের মূল আইডিয়াটাই মুসলমানরা দিয়েছে। ইবনে সিনা এর বই তো ইউরোপে প্রায় 400 বছর পর্যন্ত মেডিকেল সায়েন্সে একমাত্র টেক্সট বুক ছিল আপনার মানে যে এনসাইক্লোপিডিয়া অফ মেডিসিন, যেটা আপনার কানুন অফ তৈব নামে যেটা ইবনে সিনা লিখেছে। অতএব আমরা যেখানে মুসলমানরা ইনিশিয়েটেড দ্য ফার্স্ট সায়েন্টিফিক এরা অ্যান্ড দ্য ইউরোপিয়ানস ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য মুসলিমস ইন অর্ডার টু
এন্টার ইনটু দিস সায়েন্টিফিক এরা। ইউরোপের রেনেসা কেন তৈরি হয়েছে, তার আগে রিফরমেশন অথবা প্রটেস্ট্যান্ট মুভমেন্ট কেন তৈরি হয়েছে? কারণ সেখানে কোপার্নিকাস অথবা যদি অন্যান্য সায়েন্টিস্টদের কথা বলি, গ্যালিলিও, তাদেরকে কীভাবে অত্যাচার করা হয়েছে, তারা কেবল সায়েন্টিফিক কিছু থিওরি দেওয়ার কারণে, তার বিরুদ্ধেই তো ইউরোপের রেনেসা হয়েছে। তাহলে ইউরোপের এই যাদের আমরা এই রেনেসার ফাদার যাদেরকে বলি, রেনেসার ফাদারও তো মুসলিম ইউনিভার্সিটিগুলোর ছাত্র, তারা কর্ডোবার ছাত্র, তারা স্পেন মুসলিম আন্দালুসিয়ার ছাত্র। সেখান থেকে এসে তারা বুঝেছে যে এই রকম যদি অবস্থা হয় তাহলে আমাদের জাতি কেন অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছে। তাই তারপরে তারা তাদের চার্চে যে সকল জুলুম অত্যাচার ছিল অথবা জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে যে সকল কথাবার্তাগুলো ছিল, এগুলোর বিরুদ্ধে তারা তখন আন্দোলন করেছে। এবং সেই আন্দোলন তৎকালীন যদি বলি সেটাও তাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফল এখন ইউরোপ তারা ভোগ করছে। কিন্তু এই বৈষম্য তো ইসলাম একেবারে শুরু থেকেই এটাকে ধূলিসাৎ করে দিয়েছে। যখন ইসলাম বলেছে তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অথবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। অতএব আমরা যখন ইউনিভার্সিটি লাইফেও আমাদের সবচেয়ে বড় যে ক্রাইসিসটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা এখানে ভয়াবহভাবে দিনের কারণে, দিন প্র্যাকটিসের কারণে একটা ভয়াবহ একটা বৈষম্যের শিকার হই। কিন্তু এই জায়গায় আপনাকে ইউ উইল হ্যাভ টু এক্সপ্রেসলি declare that Rabbuna Allah is our Rabb. This is the second word. Rabbuna is very important. Rabb কেবলমাত্র কি এটি কেবল সৃষ্টিকর্তা নয়, অনেক লোক সৃষ্টিকর্তাকে মানে। আপনি গিয়ে দেখেন না, আপনি তৎকালীন আরবের মূর্তি পূজক যারা ছিল তাদেরকে যদি বলা হতো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হু ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, তাহলে তারা বলতো যে আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের বহু আয়াতে, সূরাতুল আনকাবুত আপনি পড়ে দেখেন তো এই সবগুলো জায়গায় তারা বলেছে আল্লাহ। এবং এখনও সায়েন্স তো আপনার কেবলমাত্র ফিজিক্সের কথা তারা বলে না, তারা তো মেটাফিজিক্সের কথা বলে, তারা ম্যাটারের কথা বলে না, তারা অ্যান্টি ম্যাটারের কথাবার্তা বলে, তারা কেবলমাত্র ইউনিভার্সের কথা বলে না, তারা মাল্টিভার্সের কথা বলে। ফিজিক্সও এখন বলে যে সব কিছুই জিরো থেকে তৈরি হয়েছে এরকম বিষয় নয়, নিশ্চয়ই তার আগে কিছু একটা ছিল। যেমন অ্যান্টি ম্যাটারের কথা তারা নতুন করে বলছে, তার মানে কোনো একটা জায়গা আছে। এটা তারা বুঝছে যে একেবারেই নাথিং থেকে সব কিছু তৈরি হয়ে গেছে এরকম না, নিশ্চয়ই এখানে একজন স্রষ্টা, এমনিতে এগুলো হয়ে গেছে এরকম না, নিশ্চয়ই কেউ একজন আছে অথবা কেউ একজন কিছু একটা করেছেন। কিন্তু তার কথা তারা উচ্চারণ করতে চায় না, কারণ আমাদের দেশে ছোটোবেলায় শুনতাম ভাসুরের নাম নাকি নিতে নাই। ভাসুর মানে হচ্ছে কি, অর্থাৎ ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম নেওয়া নাকি নিষিদ্ধ, অতএব বড় ভাইয়ের নাম নেওয়া নিষিদ্ধ। এই কারণে এটা এক ধরনের ট্যাবো হিসেবে তারা তৈরি করেছে। ওই ট্যাবো আনফর্চুনেটলি আমাদের মুসলমানদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা এখন সে কারণে এই দিনই ইস্যু আমাদের ইউনিভার্সিটি লাইফেও আমরা দিনই ইস্যু আলোচনা করতে পারি। এটা বিশাল বড় জাহেলিয়াত। আপনি আপনার স্রষ্টাকে চিনবেন না তাহলে আপনি কীভাবে চলবেন? রব মানে হচ্ছে কেবলমাত্র স্রষ্টা নয়, রব মানে হচ্ছে যিনি আমার গোটা জীবনের সকল ব্লু প্রিন্ট তিনি প্রদান করবেন। কীভাবে আপনি জীবনটা আপনি পরিচালনা করবেন, আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাতে যাবেন, আপনার ডায়েটারি কী সিস্টেম মানে ডায়েটারি আইটেম কী হবে, এগুলো সব আপনি মুসলিম হলেই কেবলমাত্র এগুলো আপনি করবেন ন, এগুলো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজামের মধ্যে এগুলো আছে, এই নিজাম আপনাকে অবলম্বন করতে হয়। যারা এই নিজামের মধ্যে থাকে তার প্রত্যেকটা লোক তারা সফল। এই নিজামে আপনি পৃথিবীতে সবচেয়ে সফল মানুষের লাইফস্টাইল গিয়ে দেখেন কোন না কোনোভাবে তার সুন্নতের সাথে মিলে যায়। আপনি ইউরোপে গিয়ে দেখেন, বলা হয় ইন ইউরোপ দেয়ার ইজ ইসলাম বাট দেয়ার ইজ নো মুসলিম, বাট ইন দ্য মুসলিম কান্ট্রিজ দেয়ার আর মুসলিমস বাট দেয়ার ইজ নো ইসলাম। আপনি আই হ্যাভ সিন ইসলাম ইন ইউরোপ বাট আই হ্যাভ নট সিন ইসলাম ইন দি সকল মুসলিম কান্ট্রিজ। আমি মুসলিম কান্ট্রিতে ইসলাম দেখি না, কারণ এখানে সব মিথ্যাচারে ভর্তি, এখানে সকল জুলুমতন্ত্র সবগুলো মুসলিম দেশে স্বৈরাচাররা অবস্থান করছে। কিন্তু ওইখানে গিয়ে দেখেন আপনি সেখানে কি ডোনাল্ড ট্রাম্পের মতো লোকদেরকেও কিন্তু ওইখানে তাদেরকে লোকেরা তাদের প্রেসিডেন্ট বানায়, কোনো নো অবজেকশন, তারা করে নিচ্ছে এবং তারা মেনেও নিয়েছে। কিন্তু আমরা তো সেটা করতে পারি নাই, কালচার আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু ওরা, অথচ এগুলো আমাদেরই কথা ছিল যে আপনি এই পদ্ধতিতে আপনি চলবেন, কোনো জুলুম চলবে না, কোনো অত্যাচার চলবে না, বৈষম্য চলবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে চলবে না, মিথ্যাচার চলবে না, এরকম সব দিনের কথা, ইসলামের কথা। কিন্তু এগুলো আপনি মুসলিম দেশে এগুলো একেবারেই খুঁজে পাবেন না। আমরা বলছিলাম যে রব হিসাবে মেনে নেওয়াটা একটা বড় ধরনের ইস্যু। রব মান হচ্ছে আপনি কী পড়বেন, দ্যাট ইজ অলসো ডিফাইন্ড অ্যান্ড ডিটারমিন্ড। আপনি বলেন তো আমাদের এখন ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বড় জাহিলিয়াতের একটা জিনিস হলো যে আমরা আসলে পড়াশোনার প্রতি খুবই কনসেন্ট্রেটেড হচ্ছি না, পড়াশোনার প্রতি আমাদের কনসেন্ট্রেশন খুবই কম। আবার যখন আমরা পড়াশোনা করি, আমাদের হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার এডুকেশন, আমরা কেন পড়াশোনা করি বলেন তো? আমরা কেবল সেই সকল সাবজেক্টগুলো পড়ি যেগুলোর মার্কেটেবিলিটি, এমপ্লয়েবিলিটি টু বেটার, যেগুলো করলে ভালো একটা কি বাজারে একটা চাকরি পাওয়া যাবে। আপনি তো ওই সাবজেক্ট পড়েন না যে সাবজেক্ট পড়লে আপনি ভালো মানুষ হবেন, ওইটা আপনার আলোচনাই নাই। কে আপনাকে আলোচনা করেছে?
কেউ আপনাকে বলে নাই। তো আমাদের কেবল কি রোবোটিক মানুষই দরকার, সকল স্কিলফুল পিপল যারা কেবল রোবোটিক জীবনযাপন করবে এমন লোকই দরকার, নাকি আমাদের ভালো মানুষ দরকার? ইউ নিড গুড পিপল মোর দ্যান দিস টাইপ অফ রোবোটিক পিপল, যারা রোবটের মতো করে কাজ করবে। তাদের মধ্যে এথিক্স অথবা কি মোরালিটি বলতে কোনো জিনিসই নেই, তারা এগুলো কোনো কিছু বোঝে না। তারা একমাত্র স্টাইল তা হচ্ছে যে আমি কত আয় করব, কত ইনকাম করব, কত আমি ফুর্তি করব, কত আমি এনজয় করব, কত আমি এন্টারটেইনমেন্টের মধ্যে আমি ডুবে থাকবো। আমাদের অবস্থা তো তাই। দেখেন তো আপনি ইউনিভার্সিটি লাইফে আপনি কনসার্টের আয়োজন করতে পারবেন, নো প্রবলেম, কিন্তু ইসলামিক সেমিনার আয়োজন করা একটা বিগ প্রবলেম। কেন ইসলামিক সেমিনার আয়োজন হবে? বিশাল কনসার্ট হবে। ইউনিভার্সিটির ছাত্ররা, বিশেষ করে বুয়েটের ছাত্ররা কেন কনসার্টে যেগুলো গাঁজা খেয়ে মদ খেয়ে যে সেগুলো লোকেরা পড়ে থাকে এদের গান শোনার জন্য ইউনিভার্সিটি, তাও বুয়েটিয়ানরা ওইখানে গিয়ে থাকবে কেন? এটা আমার মাথায় আজ পর্যন্ত ধরে নাই। আপনার যদি ব্রেনের দিক থেকে যদি বলেন, ব্রিলিয়েন্সের দিক থেকে বলেন, তাহলে আপনার টপ মোস্ট লেয়ারে বা লেডারে আপনার অবস্থান করছেন। আর যাকে ডাইকে নিয়ে আসতেছেন ওকে বুয়েটের ছাত্র হওয়ার দক্ষতা রাখে, মানে যোগ্যতা রাখে, তাহলে ওর কথা শোনার জন্য আপনি কীভাবে তাকে এখানে ডেকে নিয়ে আসলেন এবং ওর গান সারা রাত তার গান শুনে বুধ হয়ে থাকবে? ইট ডাজন্ট গো উইথ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য বুয়েটিয়ানস। এটা তাদের স্ট্যান্ডার্ডে যায় না, কিন্তু এটা কালচার হয়ে গেছে, এটাই আমরা কালচার বানিয়ে নিয়েছি। কিন্তু আপনি ধরেন খুব হাই প্রোফাইলের ইন্টেলেকচুয়াল টক হবে, এটা নিয়ে কোনো না, এটাকে অ্যালাউ করা যাবে না। ইট ইজ এ বিগ প্রবলেম। এটা একটা বড় জাহেলিয়াত। এই জাহেলিয়াত সে সময় ছিল, আপনি মক্কার তৎকালীন যুগের জাহেলিয়াতের সাথে এখনকার জাহেলিয়াতের আপনি একটা বিশাল একটা কি পাবেন, সিমিলারিটি আপনি খুঁজে পাবেন। ওইখানেও তাই ছিল, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হতো তখন তারা কি এটাকে বিরোধিতা করতো, কিন্তু তারা রাত ভর আড্ডা দিত, জুয়া খেলতো, মদ খেত, ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত হতো। এগুলো নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না, এগুলো তাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওইখানে তারা প্রবলেম ছিল। কোরআনের এত হাই প্রোফাইলের, হাই উইজডম এবং নলেজের কথা তারা কোনো অবস্থায় শুনতে তারা রাজি ছিল না। আমি আপনাদেরকে বলবো এই জায়গায়, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা কালচার অফ ইকরা, এটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে, পড়ার কালচার ডেভেলপ করতে হবে, এবং সেগুলো আপনার পড়ুন যেগুলো আপনাদেরকে ভালো মানুষ বানাবে। আল্লাহ কি বলেছেন? আমরা কি সায়েন্সের বিরুদ্ধে কথা বলছি? নো, নেভার। আপনি একবার কোরআনের দিকে তাকান তো, কোরআন কি বলেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, যেটা আজকে আমরা বলছি। অথবা আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. There are some people যারা আসমানের দিকে তাকিয়ে, আসমানের যে সকল তারকা রাজি রয়েছে, গ্যালাক্সিস রয়েছে এবং সেখানকার অন্যান্য যা কিছু রয়েছে, এগুলো হেভেনলি বডিস যেগুলোকে বলা হয়, এগুলোর দিকে তাকায় এবং চিন্তা করে, জমিনের সব কিছুর দিকে তাকায় এবং চিন্তা করে, এবং তারপরে এগুলো নিয়ে তারা ভেবে তারা একটা কনক্লুশনে আসে। এরপরে তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা বসা অবস্থায়, শো অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের দিকে তাকিয়ে আবার তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা, তারা বলে ওয়াও, ইউ আর দ্য গ্রেটেস্ট ক্রিয়েটর, এই কথা তারা বলে। এখন আমরাও তো বিজ্ঞান তো ওইরকম গ্যালাক্সির দিকে তাকিয়ে, নাসা যখন দেখে যে আপনার যে ইউনিভার্সে আমরা বসবাস করি, এই ইউনিভার্সে আমাদের সূর্যকে কেন্দ্র করে তো একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। এইরকম প্রায় 20,000 কোটি থেকে 40,000 কোটি কি আছে, গ্যালাক্সি আছে। আর একটা গ্যালাক্সির মধ্যে কি আছে? আমাদের যে সূর্য বলেছি, যেই সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যেই সূর্যটি, ওই সূর্যের মতো আমরা যেই গ্যালাক্সিতে বা আমরা যেই আপনার ছায়াপথে বসবাস করি, যে গ্যালাক্সিতে আমরা আছি, এই গ্যালাক্সিতে এই রকম সূর্যের মতো সৌরজগৎ আছে 200 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। 200 বিলিয়ন থেকে 400 বিলিয়ন থেকে শুরু করে, এটা তো একটা গ্যালাক্সির কথা বলছি, এই রকম আপনার 20,000 কোটি থেকে 40,000 কোটি গ্যালাক্সি নিয়ে একটা ইউনিভার্স গঠিত। আমরা তো এখন বিজ্ঞান বলছে মাল্টিভার্সের কথা, তাহলে কি পরিমাণ ইউনিভার্স আছে তারা তো এখনো ডিফাইন করতে পারে না, এখনও তারা ডিফাইন করতে পারছে না। তারা বলছে যে ওই গ্যালাক্সিতে এরকম একটা গ্যালাক্সি আছে, গ্যালাক্সির যে ক্লাস্টার আছে, এই ক্লাস্টারের মধ্যে একটা গ্যালাক্সি আছে, যেই গ্যালাক্সির তার আলোর দীপ্তি হচ্ছে সূর্যের আলোর দীপ্তির চেয়ে 25,000 গুণ বেশি। আচ্ছা, সূর্যের আলোর দীপ্তিটা কেমন বলে তো? সূর্যের ইনসাইডে তার কি পরিমাণ আছে, মানে আমরা যদি ওইখানকার যদি ইয়ের কথা বলি, পাওয়ারের কথা বলি, তাহলে কী পরিমাণ পাওয়ার আছে এখানে? আপনি যদি মানে আগুনকে তো আমরা ডিগ্রি সেলসিয়াস ইত্যাদিতে আমরা যদি এটাকে আমরা ইউনিট হিসাবে এটাকে ধরি, তাহলে কী পরিমাণ আছে? 100,000 ডিগ্রি সেলসিয়াস ইনসাইডের কথা বলি, তাও এটা
মানে তারা বলছে একটা ঘনত্ব মাপার তো এক ধরনের ইউনিট, এক ধরনের সিস্টেম আছে, তার উপর ভিত্তি করে দ্যাট ক্যান নট বি কিন্তু এক্সাক্ট অ্যান্ড ইউ ক্যান নট সে দিস দ্য এক্সাক্ট ওয়ান। কোনো এক সময় একটা আমরা হয়তো আরও বেটার পজিশনে থাকবো, তখন আমরা বেটার হয়তো বা কিছু আমরা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিকে তাকিয়ে তখন তারা বলে সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ তোমার এত বিশালত্ব, প্লিজ তোমাকে যদি অ্যাপ্রিসিয়েট না করতে পারি তাহলে তুমি আমাদেরকে শাস্তি দিও না। এখন আপনি কি করবেন? আপনি গ্যালাক্সি দেখতে পাচ্ছেন টেলিস্কোপ দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে আপনি দেখছেন, এরপর একটু লাল পানি একটু খাচ্ছেন আর বলেছে ওয়াও। সো হোয়াট ইজ ইউ সি দি ডিফারেন্স বিটুইন দিস ওয়াও অ্যান্ড দ্যাট ওয়াও? দ্যাট ওয়াও মেক্স ইউ টু বি সাবমিসিভ টু আল্লাহ, সেটা আপনাকে দ্রুত কি করে সেজদায় লুটিয়ে পড়তে দেয়, আর এই ওয়াও আপনাকে মদ খাইতে দেয়। সি দি ডিফারেন্স। আপনি তো আপনি ক্রিয়েশনকে, আপনি যদি আইজাক নিউটনের কথা বলেন, ভালো, খুবই ভালো, তিনি আমাদেরকে কি করেছেন, গ্র্যাভিটেশনের থিওরি তিনি আমাদেরকে দিলেন। আপনি যদি আইনস্টাইনের কথা বলেন, রিলেটিভিটি থিওরি তিনি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, নিউটনের থিওরি মানে গ্র্যাভিটেশনটা আসলে কি? গ্র্যাভিটেশন ধরেন আকাশে প্লেন উঠছে, মেঘমালাগুলো আকাশে উঠছে, এগুলো ঝরে পড়ে যায় না গ্র্যাভিটেশনের কারণে? সব কি? আবার আকাশের তারকাগুলো পড়ে যায় না? সব কিছু গ্র্যাভিটেশনের কারণে। আপনি অনেক কিছু করছেন, আমি সেদিকে যাচ্ছি না। এই গ্র্যাভিটেশনের কথা তিনি বলেছেন, গ্র্যাভিটেশন তো একটা ডিসকভার, এটা ইট ওয়াজ কাভার্ড অ্যান্ড দেন ইউ ডিসকভার্ড ইট, বাট দেন ইউ টক অ্যাবাউট দ্য ক্রিয়েশন। আপনি সৃষ্টি দেখে বিমোহিত, তাহলে স্রষ্টার ব্যাপারে কি? আপনি একটা মোবাইল ধরে ওয়াও চমৎকার, তো হোয়াট অ্যাবাউট দি ম্যানুফ্যাকচারার অফ দ্যাট মোবাইল, তার ব্যাপারে আপনার কি হওয়া দরকার, কি চিন্তা হওয়া দরকার? আপনি কেবল একটা থিওরি আবিষ্কার করে মনে করছেন আপনি অনেক কিছু করে গেছেন, আপনি তো আবিষ্কার করেছেন, ইউ আর নট দ্য ক্রিয়েটর। সো এভরিথিং ইজ দিস হ্যাজ নট কাম ইনটু এক্সিস্টেন্স উইদাউট এনি কজ। এটা তো এমনি আসে নাই, নিশ্চয় দের ইজ এ গ্রেটার কজ। গ্রেটার কজ মিনস দি গ্রেটার ক্রিয়েটর ইজ দেয়ার। এটা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই অ্যাপ্রিসিয়েশনটি হচ্ছে আপনি যখন পড়াশোনা করেন, ইট ইজ রিফ্লেক্টেড ইন ইউর লাইফ। তখন আপনি বলেন রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। তখন আপনি এই কথা বলেন, আপনাকে একটা কনক্লুশনে আপনাকে পৌঁছতে হবে। জ্ঞান আপনাকে ওই আলোর মধ্যে নিয়ে যায়। জ্ঞান আপনাকে কীভাবে অন্ধকারের মধ্যে নিয়ে গেল? জ্ঞান তো আপনাকে আলোকিত মানুষ বানাবে, জ্ঞান আপনাকে অন্ধকারের দিকে কেন নিয়ে যাচ্ছে? তার মানে জ্ঞানের কোনো ম্যাথোডোলজির মধ্যে অথবা পারপাসের মধ্যে কোনো একটা পার্থক্য আছে। আমরা বলবো যে আপনারা যদি দাওয়াতি কাজ করতে চান ইউনিভার্সিটি সার্কেলে, তাহলে আপনাদেরকে খুব ভালো জ্ঞানী হতে হবে। জ্ঞান আমি কেবল দুনিয়ার মানে দিনের জ্ঞানের কথা বলছি না, আমি বলছি দুনিয়ার জ্ঞানও আপনাকে অর্জন করতে হবে। আপনাকে একজন ইবনে সিনা হতে হবে, ইবনে হাইয়ান এর মতো হতে হবে, অথবা ইবনে আল হাইসাম এর মতো হতে হবে। আপনি জাবের ইবনে আল হাইয়ান, তিনি তো এরকম কত ফিজিসিস্ট তার হাতে তৈরি হয়েছে, এর কোনো মানে ইয়ে নাই। আজকের যুগে যুগে নোবেল প্রাইজের, তৎকালীন যুগে যদি নোবেল প্রাইজের ইস্যু থাকতো, তাহলে জাবের ইবনে হাইয়ানকে প্রতি বছরই কি একটা না কয়েকটা করে নোবেল প্রাইজ, সকল থিওরির জন্য তাকে আলাদা করে নোবেল প্রাইজ দেওয়া হতো, অথবা তাকে দেওয়া লাগতো। এখনও প্রচুর পরিমাণ 70,000 ম্যানুস্ক্রিপ্টস রিটেন অন সায়েন্স, এটা এখনও মুসলমানদের এগুলো অনুবাদ করা যায়নি। অনুবাদ করার ভাষাই মানুষ বুঝতে পারছে না। সেই সময়ে লোকেরা লিখেছে, এখন থেকে ধরেন আরও 500, 600, 700, 800, 1000, 1200 বছর আগে মুসলমানরা লিখেছে। তো তাইলে সায়েন্স এটা ইসলাম কোনোদিন এর বিপক্ষে না, বরং আপনি যদি কোরআনের দিকে তাকান, ইউ উইল সি দ্যাট অ্যাট লিস্ট 2000 ভার্সেস অফ দি হোলি কোরআন আর সামহাউ আর আদার রিফ্লেক্টিভ অফ দ্য সায়েন্টিফিক ফেনোমেনা, সায়েন্টিফিক ইস্যুস। এখানে 6000 আয়াতের মধ্যে প্রায় 2000 আছে কোনো না কোনোভাবে এটা সায়েন্সের সাথে রিলেটেড। এটা বিজ্ঞানের বিরুদ্ধে আমরা বলছি। আমি বলছি তাইলে আপনি জ্ঞান অর্জন করেন, যে কোনো জ্ঞান অর্জন করেন না কেন, কিন্তু জ্ঞান এটাই যেন আপনাকে আলোকিত মানুষে পরিণত করে। আপনি জ্ঞান অর্জন, আপনি ইউ বিকাম দ্য ফার্স্ট বয় অফ ইউর ক্লাস, অফ ইউর ব্যাচ অথবা অফ ইউর সেকশন। তাইলে আপনি দাওয়াতি কাজ যত করতে পারবেন, অন্যরা সেই দাওয়াতি কাজ করলে আপনি তার চেয়ে অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারেন। আপনি রিড মোর, অনেক বেশি পড়েন। আপনার সময়টাকে আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইউনিভার্সিটি লাইফে একটা বড় জাহিলিয়ত হলো স্পেন্ডিং আওয়ার টাইম। আমরা রাতকে দিন বানিয়ে নিয়েছি, দিনকে কী করেছি, রাত বানিয়ে নিয়েছি। অ্যান্ড হাউ ক্যান ইউ বিকাম সফল ইন ইউর লাইফ? আপনি আমাকে বলেন তো, আপনি তো নিজামের বিপরীতে চলে যাচ্ছেন। নিজামের বিপরীতে গেলে আপনি কোনোদিন দাঁড়াতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আপনি দুনিয়ার মানচিত্রেও মানদণ্ডেও যারা সফল মানুষ, আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন তো তাদের লাইফস্টাইল কি? তারা কি দিনকে রাত বানিয়েছে, রাতকে দিন বানিয়েছে? নো, নেভার। আপনি জানেন যে আলফা কিছু টাইম আছে। আপনি যদি ধরেন এশার পর থেকে যদি আপনি 12টা 1টা পর্যন্ত ঘুমান, তাহলে অন্য সময় আপনি 8 ঘন্টা ঘুমালে যা হবে, এখানে 3 ঘন্টা ঘুমালে তার চেয়ে বেশি এনার্জি আপনার শরীর ক্রিয়েট করবে, তার চেয়ে অনেক বেশি। যেমন আপনি ধরেন যদি আপনারা তো জানেন ইলেকট্রিসিটিতে এটা যদি ফুল এখানে যদি ইয়েটা থাকে,
মানে কারেন্টে যদি ফুল ফ্লোটা থাকে তাহলে আধা ঘন্টা আপনি যতটুকু চার্জ পাবেন। আবার কখনো কখনো যেমন আপনি গাড়িতে যদি চার্জ দেন আপনার মোবাইলে, দেখবেন 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। কিন্তু আপনি যদি ইলেকট্রিসিটি পাওয়ার হাউসের সাথে যদি কানেক্টেড করে দেন, আধা ঘন্টা ফুল চার্জ হয়ে যাচ্ছে। মানে চার্জ হওয়ার জন্য কি আছে, এটার একটা লেভেল অফ ফ্লো অফ দি কারেন্ট এটাতে আছে। তো আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার বেস্ট টাইম কখন, এটা যিনি সৃষ্টি করেছেন তিনিই তো ভালো জানেন। এবং এই কারণে আপনি যদি সকালে ঘুমান, আপনি ধরেন 3টা থেকে ঘুমানো শুরু করে দিলেন, আপনি সকাল 10টা পর্যন্ত ঘুমালেও দেখবেন আপনার পিঠ ব্যথা করে, মাথা ঝিমঝিম করতেছে, ডুলু ডুলু ভাব লাগতেছে, কোনো কাজের প্রতি আপনার কোনো মনোযোগ তৈরি হচ্ছে না। কিন্তু আপনি আর্লি ঘুমিয়ে পড়েন এবং আর্লি ঘুম থেকে উঠে দেখেন কি ফ্রেশ আপনি ফিল করেন। এবং আপনি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে যদি আমি দাঁড়িয়ে গিয়ে দেখেন পরের দিনটা আপনি কতটা আপনি সুখ অথবা সমৃদ্ধি, কতটা আপনি সুস্থ অনুভব করেন, দেখেনই না। এটা জাস্ট ফিল ইট, জাস্ট টেস্ট ইট, জাস্ট এক্সপেরিয়েন্স ইট, এটা করেই দেখেন এটা কতটা আপনাকে ইয়ে করে। অতএব ব্যক্তিরা তারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা যদি বলতে পারেন, আপনি যদি আপনার নিজকে জ্ঞান অর্জনের মাধ্যমে যদি ওই জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, তাহলে কী হবে জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তখন আপনাকে কি করবে? প্রোটেকশন প্রদান করবে। এমনকি যখন লোকেরা আপনাকে হত্যা করতে আসে, তখন ফেরেশতারা জান্নাতুল ফেরদাউস আপনার সামনে দাঁড়া করে রাখবে, এই যে জান্নাত, নো প্রবলেম, ইউ উইল বি স্মাইলিং, দ্য পিপল উইল বি ক্রাইং। আপনি হাসতেছেন কিন্তু লোকেরা কি কাঁদতেছে। আপনি জানেন ফেরাউন যখন তার স্ত্রীকে হত্যা করছিল, শি ওয়াজ লাফিং। ফেরাউন পাগলের মতো চুল ছিটছে, আমি ওকে হত্যা করতেছি অথচ ও হাসতেছে, তার মানে ব্যঙ্গ করতেছে। আপনি যদি কেউ যদি আপনাকে মারে তারপরে আপনি হাসতেছেন, মানে আপনি ওকে থোয়াই কেয়ার করছেন, ও তো আরও জিদ বেড়ে যাবে। ফেরাউন চুল ছিটছে, পাগলের মতো আচরণ করছে, ও এমন করছে কেন? কেন এমন করছে জানেন আপনি? কারণ তিনি আল্লাহর এর আগে বলে দিয়েছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও বটে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমি যে অত্যাচার সহ্য করলাম এই কারণে জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে রাখো। জান্নাতে আল্লাহর পাশে ঘর বানানো কি সাধারণ কথা হলো? আপনি বলেন তো, আপনি যদি আপনার জানেন প্রাইম রিয়েল এস্টেট, কিছু রিয়েল এস্টেট আছে যেগুলো আপনার ইয়ের পাড়ে, ধরেন লেকের পাড়ে, অথবা ধরেন গার্ডেনের পাড়ে, অথবা ধরেন হাই রোডের পাড়ে, অথবা ধরেন কিসের পাড়ে, এটা ধরেন আপনার যে মাঠের পাড়ে, এগুলো হচ্ছে রিয়েল এস্টেট। কিন্তু প্রাইম রিয়েল এস্টেট কোনগুলো? যেগুলো ধরেন একেবারে সমুদ্রের পাড়ে, ওগুলো দাম বেশি, কারণ ওখানে আপনি মনোরম দৃশ্য পাবেন। আল্লাহ তাআলার পাশে ঘর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? কত উচ্চাকাঙ্ক্ষা, আপনি তো ওই রকম পাবেন। ইউ উইল বি স্মাইলিং, পিপল উইল বি বিটিং ইউ, ট্রিটিং ইউ ব্যাডলি, কিন্তু আপনি তখন হাসবেন, কারণ আপনি জানেন কি, তাতানাজ্জালু ফেরেশতারা এসে আপনাকে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, নো টেনশন, নো ফিয়ার, নো স্যাডনেস, তোমার টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার কোনো আতঙ্ক নাই, কোনো আশঙ্কা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাত, ইউ উইল বি গোয়িং টু দিস জান্নাহ অ্যান্ড ইউ উইল বি উইটনেসিং দি জান্নাহ হুইচ ইজ প্রিপেয়ার্ড ফর ইউ। আপনি যখন এরকম একটা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তৈরি করে রেখেছেন, যেটা আপনি ফিল করবেন, আপনি যখন ওইখানে যাবেন এইরকম আপনি সেই জায়গায় এটা ফিল করতে থাকবেন। এবং আল্লাহ সুবহানাহু বলেন, এবং এই সকল ব্যক্তিরা ওয়াবশির বিল জান্নাহ তিল্লাতি কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে ফেরেশতারা আপনাদের জন্য কি হবেন? আপনাদের বন্ধু হবেন, আপনাদের প্রোটেক্টিং ফ্রেন্ড হবেন। আপনাদেরকে প্রোটেকশন প্রদান করবেন কে? ফেরেশতারা। আপনাদেরকে প্রোটেকশন প্রদান করবেন ফেরেশতারা। এবং আল্লাহ তাআলা বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনারা জানেন যে একটা রাতে প্রচুর পরিমাণ ফেরেশতা নাজিল হয়। কোন রাতে সেটা বলেন তো? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে প্রচুর ফেরেশতা নাজিল হয়। কিন্তু আপনি যদি কোনোভাবে বলতে পারেন রব্বুন আল্লাহ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তা, আপনার পড়াশোনা সব কিছুতে যদি আপনি এটা দেখাতে পারেন রব্বুন আল্লাহ, তাহলে প্রত্যেকটা মুহূর্তে এরকম থাউজেন্ডস অফ এঞ্জেলস উইল ডিসেন্ড আপন ইউ ইন অর্ডার সাপোর্ট ইউ, ইন অর্ডার প্রোটেক্ট ইউ। আপনাকে রক্ষা করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য ফেরেশতারা এরকম দলে দলে নাজিল হবে আপনার উপরে। আপনি তখন কোনো ভয় পাবেন না, আপনি হয়তো সত্য বলে যাচ্ছেন, দাওয়াত দিয়ে যাচ্ছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুসাব ইবনে উমাইর, এক ইয়াং ম্যানের কথা আপনি জানেন, তিনি মদিনায় গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, লোকেরা তাকে হত্যা করার জন্য কত পরিকল্পনা করেছে, কিন্তু অবশেষে মদিনার একটা রাষ্ট্র তৈরি হয়েছে অনলি বিকজ অফ এ ইয়াং ম্যান হু ওয়াজ মুসাব ইবনে উমাইর। একটা মুসাব ইবনে উমাইর আপনি হয়ে গেলে কি হতে পারে? মদিনার মতো রাষ্ট্র তৈরি হয়ে যেতে পারে। এবং তিনি যখন উহুদের যুদ্ধে মারা যান, তিনি ছিলেন মক্কার সবচেয়ে কি, যদি আধুনিক যুগে বলি প্লে বয়, এটা তার জন্য যায় না, কিন্তু মক্কার তিনি সবচেয়ে সুদর্শন, সবচেয়ে সম্ভ্রান্ত এবং সবচেয়ে কি ধনী, দ্য রিচেস্ট ইয়াং ম্যান ইন মক্কা, দ্য নোভেলেস্ট, তিনি ছিলেন এরকম। অন্যরা তার সাথে একটু ছবি তুলতে পারলে এখনকার যুগে, এবং ওইটা তারা প্রয়োজনে সোনা দিয়ে বাধাই করে রাখবে, দিস মুসাব ইজ মাই ফ্রেন্ড, ওয়ান্স আপন এ টাইম আই হ্যাড এ টি উইথ হিম। একবার আমি একসাথে চা খাইছিলাম তার সাথে, একটা গল্পে একসাথে, একটা সেমিনারে একসাথে ছিলাম, এইটাও ভাই একটা পিক প্লেস, একটা সেলফি। এইরকম একটা মুসাব
তিনি যখন মারা যান, শাহাদাত বরণ করেন, তখন তার কি শরীরের এক অংশ কাপড় দিয়ে ঢাকা যায়, আর একটা অংশ কাপড় দিয়ে ঢাকা যায় না। একটা অংশ কাপড় দিয়ে ঢাকা যায়, আট অংশ কাপড় দিয়ে ঢাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাব, তুমি দ্বীনের জন্য যা করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোত্তম জায়গা দান করুন, সম্মান দান করে। একটা মুসাব কত গুরুত্বপূর্ণ। আব্দুর রহমান ইবনে সুমাইতের নাম শুনেছেন, ম্যাকগিল ইউনিভার্সিটির তিনি পিএইচডি ছাত্র। আব্দুর রহমান সুমাইত পিএইচডি, কুয়েতিয়ান, টাকা পয়সার কোনো অভাব নাই, এবং হিজ ওয়াইফ ইজ অলসো দ্য গ্র্যাজুয়েট অফ দ্যাট ইউনিভার্সিটি, পিএইচডি অফ দ্যাট ইউনিভার্সিটি। স্বামী এবং স্ত্রী চিন্তা করলেন, আমরা তো কুয়েত, এমনি টাকা পয়সার অভাব নেই, বিশ্বের সবচেয়ে দামি কারেন্সি, আবার এইরকম ম্যাকগিল থেকে আপনার ইঞ্জিনিয়ারিংয়ে পড়া সাধারণ কিছু না তো একেবারে। তো সেই জায়গায় তিনি চিন্তা করলেন এখন করবেন কি। তারা ভাবলেন যে একটু আফ্রিকার দিকে যাবেন, গিয়ে দেখবেন যে ওইখানে হচ্ছে কি। আফ্রিকাতে গেলেন, গিয়ে দেখলেন ওইখানে লোকেরা তারা সূরা ফাতিহা জানে না, আল্লাহকে চেনে না, ইত্তকার পরিস্থিতি। তারা সিদ্ধান্ত করলেন যে আমরা আফ্রিকাতে দাওয়াতি কাজ করব, আমরা দিনই কাজ করব। এবং আফ্রিকাতে গিয়ে তারা দাওয়াতি কাজ এবং দিনই কাজ শুরু করলেন। তাদের দুটো অভিজ্ঞতা বলি। স্বামী এবং স্ত্রী তারা এমন হয়েছে যে 3 দিন পর্যন্ত খাবার পানি পায় নাই। 4-5 ঘন্টা তারা কি ময়লা আবর্জনার মধ্যে তারা দৌড়েছে একটা জায়গায় গিয়ে একটু অবস্থান নেওয়ার জন্য, রাত কাটানোর জন্য। একবার এমন হলো গভীর রাত, তিনি এবং তার স্ত্রী বসে আছেন চাঁদের রাতে একটা বিল, একটা মাঠে বসে আছেন। তার স্ত্রী উপরের দিকে তাকিয়ে আছেন। তিনি বললেন তার স্ত্রীকে, তুমি কি আজকে মনে করছো যে এনাফ, যথেষ্ট হয়েছে? তোমার কত রাজকীয় জীবনযাপন করার কথা ছিল, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কি এগুলো ভাবছো? তার স্ত্রী একটু উদাস দৃশ্যে তার দিকে তাকিয়ে বলেন, জানো আমি কি ভাবছিলাম? বলে কি ভাবছিলাম? বলে আমি ভাবছিলাম যদি আল্লাহ তাআলা জান্নাত আমাকে দান করেন, জান্নাতে কি এরকম সুখ পাবো? এখন যে সুখটা পাচ্ছি এই সুখটা কি জান্নাতে গিয়ে পাবো? আমি তোমার পাশে এখানে বসে আছি দিন দাওয়াত দেওয়ার জন্যে, এটা তো আমার কাছে জান্নাতি সুখের মতো মনে হচ্ছে। যদি জান্নাতে এতটুকু সুখ পাই, দ্যাট উইল বি এনাফ ফর ইউ, ফর মি। আমি কেবল এটা চিন্তা করছিলাম। তিনি বলছে, আই বিকেম ইমোশনাল, এবং আমার আরও এনার্জি অনেক বেড়ে গেল। আমি ভাবলাম আরও কাজ করতে হবে। আমরা দাওয়াতি কাজ করছিলাম, মানুষকে যখন দাওয়াত দিই, মানুষ কিচ্ছু জানে না, মানুষ জানাবে বিচার করে প্রকাশ্যে। মানুষ এগুলো এখনও আফ্রিকার অবস্থা আপনি জানেন, এগুলো তারা করে বেড়াচ্ছে। এদেরকে কীভাবে দিন শেখাবো, আল্লাহকে চেনাবো, এটা আমি ভাবছিলাম। একবার আমরা একটা অঞ্চলে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়ে লোকজনকে যখন বললাম যে তোমরা আল্লাহকে বিশ্বাস করে এরকম, তারা ওইখানকার মাতাব্বর সেখানকার লিডার আসলো, এলাকার মোড়ল আসলো। মোড়ল এসে বলে, তুমি কি অমুক অমুক অমুক? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাদের এখানে তোমার আদর্শ প্রচার করতে চাও, তার একটা শর্ত আছে। আমাদের এই অঞ্চলে গত কয়েক বছর বৃষ্টি হয় না, বা গত কয়েক মাস বৃষ্টি হয় না, আমরা খুবই সমস্যার মধ্যে আছি, আমাদের একটু বৃষ্টি দরকার। তুমি তোমার আল্লাহরে বলো আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে, তারপরে আমরা ঈমান আনবো। উনি বলে, ভাই আমি কিভাবে এটা বৃষ্টির ব্যবস্থা করব? আমি তো এটা করতে পারবি না, আমি কেবল দাওয়াত দিচ্ছি। তিনি বলেন, না এটা না করলে তাহলে চলো এখান থেকে সরো, তোমাদের কথা আমাদের শোনার দরকার নাই। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন। তিনি একটু বাইরে চলে গেলেন, গিয়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ এই লোকগুলো ইসলাম গ্রহণ করবে, কেবল একটু বৃষ্টি তো দরকার, এর চেয়ে বেশি কিছু তো না, এর তার চেয়ে বেশি কিছু চায় নাই। তুমি চাইলে গোটা অঞ্চলকে সোনা দিয়ে ভর্তি করে দিতে পারো, তুমি চাইলে আসমান ভর্তি বৃষ্টি দিয়ে নাজিল করে দিয়ে প্লাবন করে দিতে পারো, আমি একটু বৃষ্টি চাই, এবং এই লোকগুলো একটু এর কারণে এর হায়দাত পাবে। তুমি এতটুকু করো আল্লাহ, তুমি আমার এতটুকু আবেদন তুমি কবুল করো আল্লাহ। এটা বলে তিনি কাঁদলেন, তিনি কাঁদছেন। আধা ঘন্টা পরে দেখেন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে, বৃষ্টি শুরু হয়ে গেল। তিনি এখানে দৌড়ে গেলেন, লোকেরা এসে বললো, আমরা আপনার কথায় ঈমান আনলাম, এবং আপনার কথায় বিশ্বাস করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলাম। তিনি কি করেছেন জানেন? তিনি প্রায় 50,000-এর বেশি মসজিদ তিনি সেখানে নির্মাণ করেছেন। তার হাতে কত কোটি লোক মুসলমান হয়েছে? প্রায় 1.5 কোটি লোক মুসলমান হয়েছে। একবার চিন্তা করে দেখতে, একজনই তো আব্দুর রহমান, আপনার বুয়েটিয়ানের মতোই তো। তারা আপনি আপনার লাইফটাকে আপনি কোন জায়গায় নিতে চান? আমি সেজন্য বলবো যে ভাইরা, আপনাদের প্রত্যেকটা শব্দ চয়নে, আচরণে, কথাবার্তায় বি দ্য বেস্ট, বি লাইক আব্দুর রহমান সুমাইত অর বি লাইক মুসাব ইবনে উমাইর। সব জায়গায় আপনি বিকাম রোল মডেল ফর আদার্স। অন্যদের মতো আপনি হয়ে যান, তাহলে ফেরেশতারা আপনার উপর নাজিল হবে। ফেরেশতারা হতে পারে দুনিয়ার মানুষ আপনাকে ক্রেডিট দেবে না, বাট হোয়াট অ্যাবাউট দ্য লাইফ ইন দ্য হিয়ার আফটার? আখিরাতের ব্যাপারে আপনার কি? আখিরাত তো আপনাকে নিশ্চয়ই, আখিরাত তো আপনাকে মারা তো আপনাকে যেতেই হবে, এবং সেই জায়গায় আপনার জন্য আপনি কী ব্যবস্থা করে যাচ্ছেন, কী ব্যবস্থা করে রেখেছেন, সেটি দেখা দরকার। ফাইনালি আমি 2-3 মিনিট আর শেষ করে দিয়েছি। তাহলে যে আপনারা একবার চিন্তা করে দেখেন, এই ক্যাম্পাস জীবন আমাদের বড় একটা ফিতনা হলো যে নারীদের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা নারীদের ফিতনা। তাদের সাথে আমাদের আড্ডার সময় চলে যায়, এবং তাদের মাধ্যমে আমাদের বহু প্রোডাক্টিভ বা প্রোডাক্টিভিটি যেগুলো, এগুলো অনেকভাবে নষ্ট হয়ে যায়। বোনদের প্রতি আমি ভিন্ন কোনো আচরণ বা খারাপ কোনো আচরণ করা হবে সেটা আমি বলছি না। আমি বলছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীদের মধ্যে যেই পার্থক্যের সীমারেখা তৈরি করে দিয়েছেন, অতটুকু মেনটেন করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে সফল মানুষ হতে চান।
যদি আপনি প্রোডাক্টিভ হতে চান, তাহলে এই জায়গায় আপনি এটাকে কমপক্ষে মেনটেন করুন। নারীরা যেন কোনো অবস্থায় আপনার জন্য ফিতনার কারণ না হয়ে যায়। আপনি তথাকথিত ইউরোপিয়ান বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারে যদি আপনি যুক্ত হয়ে যান, তাইলে আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা সময়টা আপনি ধ্বংস করে ফেললেন। ইউনিভার্সিটি লাইফ উইল ডিফাইন ইউর ফিউচার। আপনি এখানে কীভাবে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম, এটা ডিফাইন করবে ফিউচার। এবং বিশ্বাস করুন, এগুলো থেকে আপনি দূরে থাকুন। দূরে থেকে দেখুন যে আপনার অন্তরে কী ধরনের জাতীয় প্রশান্তি আপনি তৈরি করেন। আপনি তো একজন ম্যান, আপনি তো পুরুষ। আপনি পুরুষ মানুষ করে বিয়ে, আপনি প্রেম করে তো এটা হচ্ছে হারাম। যেগুলো হচ্ছে আদা পুরুষ, নপুংসক অথবা ধরেন হিজড়া টাইপের, এরা হচ্ছে প্রেম টেম ইত্যাদি টাইপ করে। আপনার পুরুষ মানুষ, পুরুষ মানুষ করবে বিয়ে। পুরুষ মানুষের হবে কি, স্ত্রী থাকবে, সে তাকে কয়েকদিন পরে তার সন্তান হবে, তাদেরকে এনে সে বাহাদুরি করবে। ম্যান বি ম্যান, মহিলাদের মতো আচরণ করবেন না। আপনি ইমোশন দিয়ে, ইউ আর নট ড্রাইভেন বাই ইউর ইমোশন, ইউ আর ড্রাইভেন বাই ইউর পার্সোনালিটি। একজন পুরুষ মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি তার চোখটাকে কতটুকু হেফাজত করতে পারেন, এটা তার পার্সোনালিটি। তার চোখটাকে যেই দিকে তাকায় ওই দিকে সুন্দর তো, এটা পুরুষ মানুষের ব্যক্তিত্ব না, এটা তার ব্যক্তিত্বের বাইরের জিনিস, এটা ব্যক্তিত্বের বাইরের জিনিস। আপনার যদি সামর্থ্য থাকলে বিয়ে করেন, সমস্যা কি? বিয়ে করেন, আপনাদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করেন। এবং আপনি বি অনেস্ট, ডোন্ট বিকাম এ ডিসঅনেস্ট। একজনকে ভালোবাসলেন, বিয়ে করলেন আরেকজনকে, এর সে হিপোক্রেসি, ডাবল স্ট্যান্ডার্ড, 2 নম্বরই আর কিছুই হতে পারে না। জীবনে যদি শুরু হয় 2 নম্বরই দিয়ে, তাহলে এর পরবর্তী কি হবে? আপনি তো আপনার পরবর্তী স্ত্রীর সাথে, তার সাথে আপনি চিটিং করলেন। আপনি বললেন তোমার আমি ভালোবাসি, কিন্তু রাতে স্বপ্ন দেখেন আরেকজনের। এটা কেমন কথা হলো? আবার আরেকজনের বউ হয়ে গেছে ওই নারী, তারে আপনি স্বপ্ন দেখেছেন। এটা দ্যাট ইজ অ্যানাদার ডিসঅনেস্টি। এই ডিসঅনেস্টির মধ্যে আমরা কেন ঢুকে যাব? দিস ইজ নট আওয়ার পার্সোনালিটি। আওয়ার পার্সোনালিটি ইজ যে আপনি নো বলতে পারে আপনার পার্সোনালিটি। নো, সে নো টু অল অফ দিস অ্যাপিলস। এই জাতীয় অ্যাপিলের কাছে আপনি নো বলুন। মেসেজিং, ইমেইলিং, চ্যাটিং ইত্যাদিকে বন্ধ করে দেন। বন্ধ করে দেখেন আপনার টাইমটাকে আপনি প্রোডাক্টিভলি কত ব্যাপক পরিমাণ ব্যবহার করতে পারেন। দাওয়াতি কাজ করবেন প্রিয় ভাইয়ের অনেকভাবে। তা হচ্ছে যেমন বই গিফট করুন না বন্ধুদেরকে, এরকম হালাকার সেশন তৈরি করুন না, কুইজের সেশন তৈরি করুন। আপনাদের তো প্রচুর পরিমাণ, আপনারা এখন ইয়ের যুগে, এই কী বলে এটাকে, টেকনোলজির যুগে বসবাস করেন। ইউজ টেকনোলজি ইন অর্ডার টু প্রিচ ইসলাম। আপনি নবী রাসূলদের দেখেন, নবী রাসূলরা তাদের সময়ের সর্বোত্তম টেকনোলজি ব্যবহার করেছেন। যেমন চিঠি রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইক ব্যবহার করেছেন, এইরকম মাইক না। তিনি পাহাড়ের উপরে দাঁড়ালে তারপরে কী হয়, আওয়াজটা একটু দূরে যায়, তিনি সেভাবে দাঁড়িয়ে বলেছেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা তোমরা এইদিকে আসো। আপনাকে দাওয়াতের জন্য আপনার এখন ইনস্টাগ্রাম আছে, আপনার হোয়াটসঅ্যাপ আছে, আপনার মেসেঞ্জার আছে, আপনার ইউটিউব আছে, আপনার ফেসবুক আছে, অথবা আপনার টুইটার আছে। সেখানে ভালো কথা বলেন না, দিনই কথা বলেন না। আপনি দেখেন না, কেবলমাত্র এর আগে যেটা বললাম, আপনাদের আবরারের কথা একবার চিন্তা করে দেখেন। কেবল তো ফেসবুকের কারণে সেই বিপদের মুখে পড়েছে, মানে তথাকথিত দুনিয়ার দৃষ্টিতে আমরা বলছি। তার শাহাদাত একটা ফেসবুকের পোস্টের উপরে, তার মানে একটা পোস্টও কিন্তু হিউজ ইম্প্যাক্ট করতে পারে। আপনি জানেন না, এখন এমন একটা সময় আপনি বসবাস করছেন, হতে পারে আপনি কিছু একটা পোস্ট দিয়েছেন, সামওয়ান এলস ইজ ইম্প্যাক্টেড। আমাকে অস্ট্রেলিয়া থেকে আমার এক ছাত্র ফোন করে বলল, স্যার আপনি ওই যে পোস্টটা দিয়েছেন না, এই কারণে আমরা এখন এই আবাদতটা করতেছি। এবং হান্ড্রেডস অফ পিপল তারা এটা আমাদেরকে বলে, আপনার পোস্টের কারণে কেউ একজন ইম্প্যাক্টেড হতে পারে। ইউ নেভার নো, এটা আপনি জানেন না। সে কারণে আপনি এইরকম অনেক কিছু আপনি তৈরি করতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার দাওয়াতি কাজগুলো করতে পারেন। স্টার্ট উইথ ইউর ওন। আপনি নিজকে দিয়ে দাওয়াত কেবলমাত্র অন্যকে না, দাওয়াত আপনার মাকে আপনি দেন, আপনার বাবাকে আপনি দেন, আপনার বন্ধুদেরকে আপনি দেন, আপনার শিক্ষকদেরকে দেন, তাদেরকে আপনি বলেন না, আপনার শিক্ষকদেরকে অথবা ইউনিভার্সিটি যারা সিনিয়র যারা স্টাফ আছে তাদেরকে বলেন। দাওয়াতি কাজ করার জন্যে আপনি দৌড়াতে হবে এরকম না, আপনার একেবারে কাছাকাছি যারা আছে, দ্য ক্লোজেস্ট ওয়ান, আপনার সবচেয়ে প্রিয় যারা, যে সকল লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সবচেয়ে ঈমান এনেছে, সবার আগে কারা, তার সবচেয়ে প্রিয় মানুষ আছে, সবচেয়ে কাছের মানুষ, তার স্ত্রী, তার সন্তানরা, অথবা কি তার বন্ধুরা এনেছে। আপনার বন্ধুরা তারা দাওয়াত আপনার প্রতি, তাদেরকে আগে দাওয়াত দেওয়া দরকার। এবং দাওয়াতের ক্ষেত্রে ইখলাস এটা অবশ্যই মেনটেন করবেন। ইখলাস যদি থাকে তাহলে আপনি দেখবেন এটা ইম্প্যাক্ট হবে ইনশাআল্লাহ, অন্যের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। আপনার উদ্দেশ্য কতজন মুসলমান হলো তা না, কিন্তু আপনি কতটুকু চেষ্টা করছেন। আপনি দেখবেন, এটা জাস্ট 30 সেকেন্ডস আমি বলে রাখি, আপনি দেখবেন যে আপনি দাওয়াত দিচ্ছেন, কোনো লোক ইসলাম গ্রহণ করে নাই, অথবা দাওয়াত দিচ্ছেন কোনো লোক আপনার কথায় তারা ইম্প্যাক্টেড হয়ে তারা ইসলাম প্র্যাকটিস করা শুরু করে নাই, কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখবেন বিশাল রাজত্ব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি বলবেন এই রাজত্ব আমি কেন পেলাম? আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ তারা ফলাফল দেখে, আমি তো ফলাফল দেখি না, আমি দেখি তোমার এফোর্টস, আমি দেখি তোমার কি চেষ্টা। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে আল্লাহ তাআলা কেবল তারই ফলাফল দেন। আপনি হতে পারেন যে আপনি বিশাল অর্জন করেছেন, নূহ আলাইহিস সালামের মর্যাদা কি কমে গেছে?
নূহ আলাইহিস সালাম 1000 বছর তিনি দাওয়াত দিয়েছেন, তাতে কি তার মর্যাদা কমে গেছে? লোক ইসলাম গ্রহণ করেছে মাত্র 40 জন। সংখ্যা এটা মুসলমানদের তত্ত্ব নয়, কোরআনে কোনো সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় না। কোরআন কেবল লুক অ্যাট ইউর হার্টস, ইউর এফোর্টস। আপনি যতটুকু চেষ্টা ব্যয় করছেন, ইসলাম কেবল এই দিকে থাকায়। এই চেষ্টাটা করেন না প্লিজ, করেন চেষ্টা। বি রোল মডেল। হার্শ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা কোনো অবস্থায় যাবে না, সুন্দর শব্দ ব্যবহার করা, স্মার্টলি কথাবার্তা বলা। নবীরা কিন্তু অসাধারণভাবে তারা কথা বলতে জানতেন। এইগুলো আপনাদের টুলস, টেকনিক্স, এই টুলস অ্যান্ড টেকনিক্স খুবই স্মার্টলি, খুবই সুন্দর করে কথাবার্তা বলা মানুষের কাছে, এবং সময় উপযোগী তাদের কাছে কথাবার্তা বলা, তাদেরকে হার্ট দিয়ে তাদেরকে ফিল করা, ভালোবাসার ল্যাঙ্গুয়েজ তাদের সাথে উচ্চারণ করা, এর মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাম্পাসের জীবন তো একটা জাহেলিয়াতের জীবন। মিউজিক যত শুনবেন তত আপনার অন্তরে কী হবে? হিপোক্রেসি তৈরি হবে। যত গান শুনবেন তত হিপোক্রেসি তৈরি হবে। আপনি মনে করেন যে এতে একটু শান্তি পাচ্ছেন, না, শান্তি পাচ্ছেন না, আপনার ওইখানে আগুন আর একটু জ্বললো। যেটা গ্যাস্ট্রিক, অনেকে গ্যাস্ট্রিক নিবারণ করার জন্য কী খায় দেখবেন, ওই যে আপনার ওই যে সফট ড্রিঙ্কগুলো, তো সফট ড্রিঙ্ক এসে ওইখানে কী করে আরও জ্বালিয়ে দেয়। আসলে ডাবল প্রবলেম হচ্ছে। আপনি গান শুনছেন কী করার জন্য? কষ্ট নিবারণ করার জন্য, কিন্তু আপনার কষ্ট, গান শোনা শেষ, কষ্ট ডাবল হয়ে গেছে। এটা কখনো করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যি করতে একটা জাহিলিয়াত মুক্ত ক্যাম্পাসি জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র ফর দিস বিউটিফুল সেশন, and hopefully inshallah we will be repeatedly meeting in our future sessions inshallah. ওকে, এবং আমি বলে যাচ্ছি অগ্রিম, at মানে any invitation we will never any invitation আমাদের ইনভাইটেশনের জন্য কোনো শর্ত নাই, কোনো কিছু নাই। whenever we are invited we will minus all of our programs, compromise all of our schedules, and we will come inshallah. So thank you, jazakumullah khair. Hadha wa sallallahu subhanahu wa ta'ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.